রাজধানীর গ্যারেজে বেড়ে গেছে বাস মেরামতের হিড়িক। ঈদে গণপরিবহন সংকটের সুযোগ নেয় ফিটনেসবিহীন গাড়ির মালিকরা। তাই তো পুরনো বাস রং ও মেরামতের পাশাপাশি পুরনো ইঞ্জিন আর চেসিসের উপর বসছে নতুন বডি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব বাস। ঈদে মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে বছরব্যাপী সমন্বিত পদক্ষেপ। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখ মানুষ। ফলে সড়ক মহাসড়কে বাড়বে যাত্রীর চাপ, আর যাত্রীর চাপ সামাল দিতে দৌরত্ব বাড়ে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর গাড়ির। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের প্রায় ৭৫% সড়ক পথ ব্যবহার করবেন। কিন্তু বরাবরই গণপরিবহনের সংকট, যানজট ও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অপ্রস্তুত থাকে পরিবহন খাত। ফলে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, টিকিট কালোবাজারি আর অপরাধীদের দৌরত্ব তো আছেই। ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতেও লেগেছে সাজসজ্জার ছোঁয়া। ওয়ার্কশপগুলোতে পুরনো বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। গ্যারেজগুলোতে দিনরাত সমান তালে চলছে বাসের ইঞ্জিন ও বডি মেরামতের কাজ। কোথাও চলছে পুরনো বাসে নতুন করে রঙের প্রলেপ দেওয়ার কাজ। ইঞ্জিনের কাজ চলতেছে, এগুলো ফিটনেস কিছুটা খারাপ হয়েছে, এগুলো ঈদের উপলক্ষে নতুন করে আবার সাজিয়ে ঈদের উপলক্ষে ঈদের আগে যেন গাড়িগুলো সুন্দরভাবে রোডে চলাচল করতে পারে ওই ব্যবস্থা করতেছে। ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ আমরা সবগুলো রাস্তায় নামানোর চেষ্টা করতেছি। শুধু বাসের ইঞ্জিন ও বডি নয়, বাসের পুরাতন সিট কাভার নতুন করে বানানোর কাজও চলছে। ঈদের এই মৌসুমটাতে বাড়তি আয়ের পাশাপাশি দম ফেলার ফুসরত নেই বাস মেরামত শ্রমিকদের। টুকিটাকি কাজ এবং যেগুলো রং নষ্ট হয়ে গেছে এগুলো আবার নতুন করে রং করা, এটা হলো আমাদের যাত্রী সেবার জন্য এই কাজগুলো আমরা করে দিচ্ছি। বডি রিপেয়ারিং করা, রঙের কাজ, মানে যেগুলো ত্রুটি আছে ত্রুটি কাজগুলো সম্পূর্ণ করা পড়ছে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র রঙের পরিবর্তন করলেই গাড়ি রাস্তায় নামানোর যোগ্য হয়ে যায় না। ফিটনেসবিহীন এসব যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ঈদের সময় ঘটা করে আমি কাজ করব, বিজ্ঞানের এটা কিন্তু সমর্থন নাই। সারা বছর ধরে গাড়িকে ফিট রাখা, অবৈধ গাড়ি মহাসড়কে না আসা, মহাসড়কের অসঙ্গতিপূর্ণ হাট বাজার যারা ব্যবহার করে তার পথ পরিষ্কার রাখা, এগুলি যাদের কাছে দায়িত্ব অর্পিত আছে তারা কাজ করেন না। প্রতি বছরই দেখা যায় শুধু যে দুর্ঘটনা ঘটে তা না, এই মাঝে মাঝে বিকল হয়ে যায় গাড়িগুলি। এই বিকল গাড়িকে প্রচণ্ড চাপের মাঝখানে সামনেও নেওয়া যায় না, পিছেও নেওয়া যায় না। এই যে অতিরিক্ত যানজটের একটা কারণ হয়, এইটা প্রতিবারই কিন্তু আমাদেরকে ভোগায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেতনতার পাশাপাশি কঠোর নজরদারি বাড়াতে হবে। মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। আনফিট গাড়িগুলিকে রং চং দিয়ে সুন্দর করছে, আবেদন সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গায় কিন্তু অতিরিক্ত নজরদারি দিয়ে গোড়াতেই কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।